হ্যালো বন্ধুগণ, বুঝতেই পারছেন ডিসেম্বর মাস পড়ে গেছে, তো একটু বিকেল বিকেল মনে হলো একটু ঘুরে আসি। সেরমভাবে কোনো কাজও ছিল না, তো ভেবেছিলাম কনজিউমার যাব। তো কনজিউমার যাওয়ার নাম করে এত সাজুগুজু করেছে এরা। আমি বলি চল আর কনজিউমার যেয়ে কাজ নেই, কনজিউমার পরে তখন সময় থাকলে যাব, একটু অন্য জায়গা থেকে ঘুরে আসি। এই করে হাঁটাহাঁটি করছিলাম, তারপর টোটোয় চেপে গেছি, যে হাংরি আইস পৌঁছে গেছি। এখানে আমি আরেকবার গিয়েছিলাম, তখন হচ্ছে বেশ অন্ধকার অন্ধকার ছিল। তো তখন আমি ভিডিওতে বলেছিলাম যে জায়গাটা বেশ ভালো, একবার দিনের বেলায় আসবো। তো সেটাই মাথায় রেখে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন কপত কপতিরা মোটর সাইকেলে করে উড়ছে। যাই হোক, এসব দেখে আর আমার কাজ নেই। ভিডিওর মাধ্যমে তার বাড়ির লোক জেনে গেলে আবার বিপদ। যাই হোক, মুখগুলো বোঝা যাচ্ছে না, সেটা বড় ব্যাপার নয়। তো ভিডিওটা গোটাটা দেখবেন, সঙ্গে থাকবেন, এটাই অনুরোধ করছি। এখানে ঢোকার জন্য কোনো আমাদের টাকা পয়সা লাগেনি, এবং আমরা এখানে খাওয়া দাওয়াও কিছু করিনি, শুধু দেখে ঘুরে ছবি তুলে বেরিয়ে পালিয়ে এসেছি। তারপরে বাইরে খাবার দাবার খেয়েছিলাম। ভিতরের পরিবেশটা বেশ সুন্দর, মোটামুটি ওই কাপেলদের ক্ষেত্রে বেশ ভালো জায়গা মনে হবে। এটা বেশ কয়েক বছর হয়ে গেল, কয়েক বছর বলতে 2 বছর মনে হয়ে গেল প্রায় এটা খোলা হয়েছে। আগে অনেকেই সবাই পেজে তাদের ছবি ভিডিও পোস্ট করতো, সেটা দেখে নয়, একদিন হঠাৎ করে এখানে এসেছিলাম। তো আজকের পরিবেশটা আরও অন্য রকমের লাগছে। ওই যে দেখতে পাচ্ছেন এই ফার্স্টের যে কটেজের মতো আছে, এটা ওই মাঝে যেটা পড়ছে, ওখানে আমরা বসে খাওয়া দাওয়া করেছিলাম, মনে পড়ছে হালকা হালকা। আমার বান্ধবীর সাথে বেরোবো বেরোবো করে আর আশাই হচ্ছে না, কারণ এখন ও তো মেকআপ আর্টিস্ট, বুঝতেই পারছেন, বিয়েবাড়ির সিজন চলছে, তো খুবই ব্যস্ত মানুষ। এবং ও এলে আমাদের মাচানতলা পর্যন্তই মানে যাওয়া হয়, মাচানতলাই শুধু ঘুরি মনে হয়, কারণ এত জিনিস কেনাকাটির থাকে, ও এলে সব মনে পড়ে। তো সেই কারণে মাচানতলার বাইরে আর কোথাও আমাদের যাওয়া হয় না। যাই হোক, পরিবেশটা দেখুন বেশ সুন্দর, মনোরম জায়গা, এসে বেশ মজা পাবেন। এখানে আবার বান্ধবী আমার বসে আছে, দেখতেই পাচ্ছেন। আর একটা কাকু আবার ঝাঁটা হাতে বেরিয়েছে। যাই হোক, আমাদেরকে পেটাপিটি করেনি, শুধু ঝাঁট দিচ্ছিল আর কি। তারপরে আমরা বাইরে বেরিয়ে একটা দোকান থেকে চিকেন পকোড়া অর্ডার দিয়েছিলাম, ঘরোয়া স্টাইলের চিকেন পকোড়া। চায়ের টেস্টটা নিয়ে আমি খুব একটা কমেন্ট করতে পারবো না, কারণ এরা বললো বেশ ভালো ছিল চাটা, কারণ আমি চা খাইনি, চা আমাকে অফার করেছিল, বাট আমি খেলাম না। তারপরে আমাদের একটু গিফট কেনার ছিল, তো দুটো শপে গিয়েছিলাম। তো একটা জায়গায় ভিডিও বানালাম আর একটা জায়গায় ভুলে গেছি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো যদি নাও লাগে তবু করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর যা ঠান্ডা পড়েছে, টুপি সোয়েটার পরবেন, মোজা পরবেন, আর কি বলবো, টাটা।